ছি ছি ছি, কি রুচি, কি রুচি এই জাতি। আর মেয়েদেরকে বলো, বোনেরা আমার, বিয়ের সময় আটা ময়দা কম মাইখেন আপনারা। ইউ হ্যাভ টু শো ইউর রিয়েল বিউটিনেস, রিয়েল ফেস। ঠিক কেন বলো যুবক ভাইরা? এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে, ইয়ার হাম শাদি করেঙ্গে তো ইসেই করেঙ্গে, সুন্দরী দেখতে। তো কালকে একটা মাহফিলে কথা বলছিলাম, মনে পড়ছে, বলবো সবাইকে। এক মেয়ে, চট্টগ্রামের নাম শুনছেন? চট্টগ্রামে একটা মেয়ে তার শ্বশুরকে মাইরে ফেলছে একেবারে। বলছে, মারলা কেন তুমি? এইটা তুমি তো দোষ করেছো। বলছে, আমি কি বলেছি আমি দোষী না? তো বলতে, মারলি কেন রে ভাই? বলছে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের আবেগ কাজ করে। আর আমি আমার বোনদেরকে এতটুকুই বলবো, টাকা পয়সা খোঁজা একটু কম খুঁজেন, চরিত্রবান ছেলেকে একটু বেশি প্রাধান্য দেন। আপনি যত চরিত্রবান যুবককে প্রাধান্য দিবেন, যুবকদের বিয়ে 20 বছর বয়সে বাচ্চা হয়ে যাবে, ঠিক কিনা? আজকে অনেক যুবক বিয়ে করতে চায়, বাট সমস্যা মেয়ে এবং মেয়ের বাবা। আর মেয়েরা আগে ঠিক বলুন, আগে শুনুন, মেয়েরা প্রেমের সময় যাত্রার সময় প্রেম করবে, নট আ বিগ ডিল, নট আ বিগ ডিল। কিন্তু যখন বিয়ের সময় আসবে, she will look for just money and nothing else। बोलबे पैसा है तुम्हारे पास? हाँ है, मैं राजी हूं, 3 कबूल पहले ही मैंने पढ़ लिया यार। আর যখন বলবে पैसा नहीं है तुम्हारे पास, যখন বলবে টাকা নাই, চোখ বন্ধ করে বলবে মাইয়া নাই। তার মানে মেয়েদেরকে নসিহত হচ্ছে, বোনেরা আমার, ফাদফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। চরিত্রবান যুবককে যে বিয়ে করবে, তার মতো সফল দ্বিতীয় নারী আর কেউ হতে পারবে না, ঠিক না? আচ্ছা বোন, আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? এটাই হচ্ছে সাউন্ড। আবার বলেন, কম না বেশি? যত ডিভোর্স বাংলাদেশে হয়, এর একটাই কারণ, বিয়ের সময় আবেগে বিয়ে করছে, বিবেক দিয়ে বিয়ে করে নাই। ছেলের 10 তলা বিল্ডিং আছে, একটা কার আছে, সরকারি চাকরি আছে, বিয়ে করে ফেলছে। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি, তার চরিত্রে বেশিরভাগ সময় সমস্যা তত বেশি হয়। I'm not talking about everyone. Everyone is not same. Everyone is not exactly like that. সবাই একরকম হয় না, বাট বেশিরভাগ কিন্তু এরকমই হয়। আর যেই যুবকটা সফলতার আগে বিয়ে করে, সে তার বউকে মন থেকে ভালোবাসতে পারে, কারণ তার সফলতায় তার বউয়ের সবচেয়ে বেশি অবদান থাকে। আর যেই যুবকটা লক্ষ টাকা, কোটি টাকার মালিক হয়ে বিয়ে করে, ও বলে, এটা পাইলো কি না পাইলো কি, এর চাইতে বেটার অপশন আমার কাছে আছে। কথা ঠিক আছে না? এই জন্য বোনদেরকে বলো, বোনেরা আমার, টাকার চিন্তা বাদ দিয়ে দেন, চরিত্র নিয়ে ভাবেন। আর মাথায় রাখবেন, একজন স্মার্ট, হ্যান্ডসাম, সুদর্শন পুরুষের চাইতে চরিত্রবান, কেয়ারিং, লাভিং, যত্নশীল স্বামী আপনার জন্য 1000 গুণ বেশি উত্তম। আল্লাহ আমার বোনদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবং তোমাদের জন্য এইটা, এই নসিহত 3 নাম্বার তোমাদের সবার জন্য। এবার তো তোমরা ঠিক বলবা না, এটা আমি জানি। এবার তোমরা সব চুপচাপ থাকবা, তবে আশা রাখি হক কথা, পক্ষে যাক বিপক্ষে যাক, হক কথা হক কথা। যুবকদের জন্য বলবো, যুবক ভাইয়েরা, আটা ময়দার সুন্দরী খোঁজা বাদ দিয়ে দাও, ভালো দিনদার ফাতেমার মতো, খাদিজার মতো চরিত্রবান মেয়ে খোঁজার চেষ্টা করো। তোমরা খুব চালাক, খুব চালাক তোমরা। যেই মেয়ের প্রোফাইল পিকতে করে লাইক বেশি পড়বে, এই বাবা, যুবকরা হাই হ্যালো আপু, আপনি কি রেসপন্স করবেন না? যখন দেখে যে মেয়েটা রিপ্লাই করছেই না, তখন বলবে, কারো ভাব দেখার সময় আমার কাছে নাই। ওরে বাটপারা, নিজেরা খুব চালাক মনে করো। তাহলে বোঝা গেল, চরিত্রবান মেয়ের চাইতে দামি সম্পদ যুবকের জীবনে আর কিছু হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে সবকিছুই হচ্ছে সম্পদ, তবে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে উত্তম নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তবে বিয়ে যখন করতে যাবা, বি অ্যালার্ট এন্ড বি কেয়ারফুল, কারণ এখন জেন্ডারও কিন্তু মানুষ চেঞ্জ করে ফেলছে। ছেলে হয়ে যাচ্ছে মেয়ে, মেয়ে হয়ে যাচ্ছে ছেলে। কি ফেসবুকে এটা আছে না? কথা বলে না কেন? আছে না নাই? ছি ছি ছি, কি রুচি, কি রুচি এই জাতি। আর মেয়েদেরকে বলো, বোনেরা আমার, বিয়ের সময় আটা ময়দা কম মাইখেন আপনারা। ইউ হ্যাভ টু শো ইউর রিয়েল বিউটিনেস, রিয়েল ফেস। ঠিক কেন বলো যুবক ভাইরা? এমন ভাবে মুখে আটা ময়দা মাকে যুবক বলে, ইয়ার হাম শাদি করেঙ্গে তো ইসেই করেঙ্গে, সুন্দরী দেখতে। তো কালকে একটা মাহফিলে কথা বলছিলাম, মনে পড়ছে, বলবো সবাইকে।
এক মেয়ে পাকিস্তানে বিয়ে খাইতে গেছে, বিয়ে দেখবেন বিয়েতে মেয়েরা সেই লেভেলের সাজে, কথা ঠিক কিনা বলুন যুবক ভাইয়ারা? তো এক মেয়ে সেই লেভেলে সেজে আসছে। তো পাকিস্তানের একজন আন্টি, কথাগুলো একটু বুঝে শুনবেন যেহেতু আমি উর্দুতে বলবো কয়েকটা কথা। তো মেয়েটাকে বলছে, আন্টি বেটি তুম ইতনি খুবসুরত कैसे हो, তোমার চেহারা ইতনা গোরা क्यों है, এত ফর্সা তুমি, এত ফর্সা হওয়ার কারণটা কি? তো মেয়ে আবার খুব চালাক, বলছে আন্টি জি ये सिर्फ 5 वक्त की नमाज है, 5 ওয়াক্ত নামাজ পড়ি তো তাই আমার চেহারায় নূর একটু বেশি। এক মিনিট, আমার চেহারায় নূর একটু বেশি, আলো বেশি, ফর্সা বেশি। তো বলছে তাই? तो बेटी तुम कभी कभी नफल भी पढ़ लिया करो ताकि तुम्हारा चेहरे के साथ हाथ भी गोरा हो जाए। তো বলছে মা যেহেতু ফরজ পড়ে পড়ে চেহারা ফর্সা করেছো, তো মাঝে মাঝে নফলও পড়ে যাও, তোমার চেহারার সঙ্গে সঙ্গে হাতটাও ফর্সা হয়ে যায়, ঠিক না? কিছু কিছু মেয়ে মেকআপ যখন করে চেহারা দেখে মনে হয় কি ফর্সা, বাট হাত দেখলে বুঝবেন কই থেকে আসছে এটা। আরে এরা কারা, কই থেকে আসছে এরা, ঠিক না বলেন? তো আমার বন্ধুকে ওর বোনেরা, আপনি চরিত্রবান যুবককে নিজের রিয়েল ফেস দেখান, ও যদি আপনাকে বিয়ের আগে ভালোবাসে বিয়ের পরও ভালোবাসবে। আর যদি আপনি ভুয়া চেহারা দেখে বিয়ে করেন, বিয়ে করাই নেন যুবককে, মুখ যখন ধুবেন ওর ভালোবাসা 100 ভাগ থাকলে 90 ভাগ ভালোবাসা কমে যাবে। আল্লাহ প্রত্যেকটা যুবককে চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। তো নসিহত 3টা করলাম। আমার প্রিয় ভাই কি আসছে? কই ভাইজান কই?